মুসলমান ভাইরা রে আমার, ওই সময় তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও মুসলমান, ও উম্মতে মুহাম্মাদি, আমার এখানে কাজ কিন্তু ইমামতি করার নয়। তোমাদের ইমাম যিনি, তোমাদের নেতা যিনি, তিনি হচ্ছেন ইমাম, আমি হচ্ছি তার মুক্তাদি। অর্থাৎ ইমাম মাহদি হবেন ইমাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন তার কি মুসল্লি হবেন, মুক্তাদি হবেন। ডাক দিয়া বলবেন, ও মুসল্লিয়ানে কেরাম, ও মুসলমানরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে আবার পাঠাইছেন, কারণ জানেননি? কারণটা হইল আমি কিন্তু এক সময় দোয়া করেছিলাম, আল্লাহ আপনি আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 33 বছর বয়সে ওই আপনার তার গোত্রের বনি ইসরাইলের কাছ থেকে বাঁচাইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই গোরের ছাদকে ছিদ্র করে গোরের ছাদকে সরাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আসমানে রাখছিলেন। কিয়ামতের আগে আবার আসবেন। ওই তুমি দোয়া করছিলেন, আল্লাহ আপনি আমাকে কি করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবেও কবুল করুন। ও মুসলমান کرام, ওই সময় ডাক দিয়ে বলবেন, ও ইমাম মাহদি, আমি আজকে হব মুসল্লি, আমি হব মুক্তাদি, আমি ইমাম হওয়ার জন্য আসি নাই। তোমাদের ইমাম, তোমাদের নেতা, তোমাদের প্রেসিডেন্ট যিনি ইমাম মাহদি, তিনিও আমার নেতা। উম্মতে মুহাম্মদীর বিশেষ পাওয়ার। যাই হোক, ইমাম মাহদি নামাজ জামাতে ইমামতি করবেন, আসরের নামাজের ইমামতি করবেন, নামাজ পড়েই বলবেন, দাজ্জাল কোথায়? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, দাজ্জাল কোথায়? তখন উনি নামাজ পড়ে বের হবেন মাঠে, মসজিদের মাঠে বের হবেন। ওই সময় চতুর্দিকে ছড়িয়ে পড়বে সংবাদ যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে জমিনে পাঠিয়ে দিয়েছেন। দাজ্জাল ভয়ে দৌড় শুরু করবে হাদিসের ভাষায়। ওই সময় বনে ইসরাইলরা, ওই ইহুদির বাচ্চারা, ইহুদিরা তাদের নেতা মসিহ দাজ্জালকে অভ্যর্থনা জানানোর জন্য একটা সাদা ধবধবে গেট বানাবে। গেট নাম হবে লুক গেট। নাম কি? লুক গেট। অলরেডি তারা ওই গেট বানিয়ে ফেলছে। আল্লাহু আকবার। এর মানে কি বুঝলেন? কিয়ামত আর বেশি দূরে না। লুক নামক গেট, সাদা ধবধবে, রাসূল বলছে একটা গেট বানাবে, লুক নামের গেট হবে। ওই গেটের ভিতরে, গেটের মধ্যে, গেটের সামনে ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাজত থাকবে। বললাম আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকের শ্বাসে, নাকের মধ্যে এমন পাওয়ারি শ্বাস দিবেন, উনি নাক দিয়ে শ্বাস ছাড়বেন, তার চক্ষুর পাওয়ার যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কাফের বেঈমানরা এবং ইহুদিরা দৌড়াত করে সব মারা যাবে। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে যারা বেঁচে থাকবে তারা দৌড় শুরু করবে। যখন দাজ্জাল দেখবে সর্বনাশ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো যখন আমাকেও ছাড়বে না, দৌড় শুরু করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও তার পিছনে দৌড় শুরু করবেন। উনি ওই লুদ নামক গেটের সামনে রাসূল বলছেন, সেখানে ওই দাজ্জালকে ইমাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বল্লম দিয়ে আঘাত করে এভাবে আক্রমণ করে লুদ নামক গেটের সামনে তাকে মেরে ফেলবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কিয়ামতের বড় লক্ষণের 2 নম্বর। 3 নম্বরে রাসূল বলছেন এরপরে আসবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো 40 বছর থাকবেন। এর কিছুদিন পরেই ইমাম মাহদি ইন্তেকাল করবেন। সমস্ত মুসলমানরা এক হয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেসিডেন্ট বানাবে। সারা পৃথিবী উনি আবার শাসন করবেন 40 বছর। কয় বছর? 40 বছর শাসন করবেন। উনি বিয়ে শাদিও করবেন, ওই সময় বিয়ে শাদিও করবেন, উনার সন্তানদিও হবে। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها
فأنى لهم إذا جاءتهم ذكراهم وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم معزز حاضرین حضرات মুসল্লিয়ান کرام আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আমরা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে
শাওয়াল মাসের সর্বশেষ জুমাবার মসজিদে আসার বসার দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করতেছি ওই মহান রব্বুল আলামিনের কাছে, যিনি অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে আমাদেরকে দৌলতে ঈমান দান করেছেন, মুসলমানের ঘরে পাঠাইছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুসায়ে আমিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রাসূল, যে হাবিব, যে নবী আমাদের জন্য জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত, যে রাসূল আমাদের জন্য আমাদের পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে রাসূল আমাদের জন্য উত্তম আদর্শ, ওই রাসূলের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দুরূদ এবং সালাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে বানিয়েছেন, কেন বানাইছেন সেটাও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বানিয়েছেন মানুষদের কল্যাণের জন্য, মানুষের সম্মানার্থে, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই, কারণেই সমগ্র জাহানকে বানিয়েছেন এবং মানুষকেও বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলছেন, দুনিয়ার সমস্ত কিছু আমি তোমাদের জন্যই সৃষ্টি করেছি এবং হে মানুষ আমি তোমাদেরকে বানিয়েছি একমাত্র রব্বুল আলামিনের জন্য। একদিন এই পৃথিবী ছিল না, একদিন এই পৃথিবী ছিল না। আসমান জমিন, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, রাস্তাঘাট কোনো কিছু এক সময় ছিল না। আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন। সামনে সময় একটা আসতেছে, বর্তমানে দুনিয়া আছে, আসমান জমিন সবকিছুই আছে। আমরা চক্ষু দিয়ে যা কিছু দেখতেছি এবং যা কিছু আমাদের চোখে ভাসে না, ওই সমস্ত জিনিস বর্তমানে বিদ্যমান আছে। এমন একটা সময় আসবে এই আসমান আর আসমান থাকবে না, জমিন আর জমিন থাকবে না, এই নদী নালা, খাল বিল, গ্রহ নক্ষত্র কোনো কিছুই থাকবে না, থাকবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সেটা কখন হবে, কোন সময় হবে, কোন পর্যায়ে হবে? গত জুমাবারে কিয়ামতের কিছু আলামত, ছোট্ট ছোট্ট কিছু আলামত সম্পর্কে আলোচনা করেছি। আজকের যে বিষয় সেটা হচ্ছে কিয়ামতের বড় বড় কিছু আলামত, যার হাদিস দ্বারা আমরা জানতে পেরেছি, শিখছি, পড়ছি, আমরা জানি সবাই কিয়ামতের বড় বড় কিছু আলামতের কথা। মুআজ্জাজ হাজিরিন, এই কিয়ামতের আলোচনা শুনে পরে আমাদের কি লাভ, আমাদের শিক্ষণীয় কি কি জিনিস, কোন কোন বিষয় আমাদের আসতেছে, কোন কোন বিষয় আমাদের দরকার জানার, বুঝার, আমল করার, সেটা অবশ্যই আগে জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত হচ্ছে দুই প্রকার। কিয়ামত দুই প্রকার। মান মাতা ফাকামাত কিয়ামতুহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক নম্বরের কিয়ামত হইল যখন কেউ মারা যায়, সেটাই তার জন্য কিয়ামত। কোন ব্যক্তি যখন মারা যায়, এই মওত হচ্ছে মানুষদের জন্য একটা কিয়ামত। কোন কিয়ামত? সাকরাত। মৃত্যুর সময় যে মানুষের কষ্ট হয়, সাকরাত হয়, এটা হচ্ছে এক ধরনের কিয়ামত, মানুষের জন্য কিয়ামত। আর আরেকটা কিয়ামত হচ্ছে সারা পৃথিবীবাসীর জন্য, সেটা হচ্ছে কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা হচ্ছে
মানুষের মৃত্যুর সন্নিকটে, মানুষের মৃত্যুর সময় সাকরাত যে হয়, মানুষের যে মৃত্যু হয়, সেটা হচ্ছে একটা কিয়ামত। এখন ওই ছোট্ট কিয়ামতের জন্য আমরা কি প্রস্তুতি গ্রহণ করছি? রাসূল বলছেন তোমরা পাঁচটি জিনিস আসার আগে আগে পাঁচটি জিনিসকে গনিমত মনে করো। পাঁচটা বিষয় আসার আগে আগে পাঁচটা বিষয়কে কি করো? গনিমত মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামস, শাবাবাকা ক্বাবলা হারামিক। রাসূল বলছেন পাঁচটা বিষয় আসার আগে আগে পাঁচটা বিষয়কে গনিমত মনে করো, মূল্যবান মনে করো, তোমার প্রয়োজনীয় মনে করো, ওয়াজিব মনে করো। এক নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকাল যাওয়ার আগে আগে, যৌবনকাল যাওয়ার আগে আগে তোমার যৌবনের কদর করো। যৌবনকালে তুমি যা কিছু করতে পারবে, বৃদ্ধকালে ইচ্ছা করলেও পারবে না। রাসূল বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন হারানোর আগে আগে, বার্ধক্য হওয়ার আগে আগে, বৃদ্ধ হওয়ার আগে আগে তুমি তোমার যৌবনকালকে কাজে লাগাও। সময় একটা আসবে তোমার ইচ্ছা করবে, হায় আমি যদি 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে নামাজ আদায় করতে পারতাম। তখন তোমার হাঁটু চলবে না, কোমর চলবে না, তুমি হাঁটতে পারবে না। অনেক সময় আসা ইচ্ছা করবে, শরীরে কম্পন হবে, কাঁপবে, তোমাকে আসতে দিবে না। তুমি আসার জন্য বের হবে, কিন্তু হুসটকে উস্তা খেয়ে পড়ে যাবে। রাসূল বলেন যৌবন হচ্ছে তোমার জন্য শ্রেষ্ঠ সময়, আল্লাহর দেওয়া এক মেহমান। যৌবন আল্লাহর দেওয়া এক মেহমান। মেহমান আসে, চিরস্থায়ীভাবে থাকে না। আমাদের বাড়িতে যখন কোন মেহমান আসে, মেহমান কিন্তু সারা জীবন থাকে না। মুফাসসিরিনে হাদিসের কালামে, হাদিসের ব্যাখ্যায় লেখেন যৌবন হচ্ছে একটা মেহমানের মতো। মেহমান আসে, এসে দেখি চলে যায়, খেয়ে চলে যায়। ঠিক তেমনি ভাবে মানুষের জীবনের একটা অংশ, একটা বিষয় হচ্ছে যৌবন, আর সেই যৌবন হচ্ছে মেহমানের মতো। যৌবন হচ্ছে মেহমানের মতো। মেহমানকে তুমি যদি কদর না করো, মেহমানকে তুমি যদি ভালো ভালো নাস্তা না খাওয়াও, মেহমানকে তুমি যদি গোশত দিয়ে না খাওয়াও, মেহমানকে তুমি যদি ভালো আপ্যায়ন না করো, সাফান যদি না খাওয়াও, ওই মেহমানে তোমার নামে বদনাম করবে। কি বলেন? আপনার আমার বাড়িতে যদি কোনো মেহমান আসে, আমরা যদি মেহমানের মেহমানদারি না করি, আমরা যদি মেহমানকে খাবার না খাওয়াই, মেহমানকে যদি আমরা আপনার আরাম না দেই, তাহলে মেহমানে বাড়িতে যাবে, রাস্তাঘাটে যাকেই পাবে গেছিলাম অমুকের বাড়ি, অমুকের বাড়ি গেছি, একটা চা পর্যন্ত খাওয়াই নাই, মেহমানে তোমার নামে বদনাম করবে। ও মুসলমান, ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকাল যাওয়ার আগে আগে, বৃদ্ধকাল আসার আগে আগে, বুড়া বুড়ি হওয়ার আগে আগে যৌবনকে তুমি কাজে লাগাও। ও বন্ধু, তুমি এক সময় চিন্তা করবে, তুমি এক সময় ইচ্ছা করবে তুমি ভালো ভালো কাজ করা, তুমি এক সময় ইচ্ছা করবে ভালো ভালো দিকে যাওয়ার, এক সময় তুমি ইচ্ছা করবে ভালো কিছু খাওয়ার। তখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, তোমার শরীর চলবে না, ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারবে না। রাসূল বলেছেন গনিমত মনে করো, সম্মানী মনে করো, তাকে কদর করো। সময় আসবে তখন আফসোস করবে, হায় রে হায়, আমি যদি
আমার যৌবনটাকে আবার যদি খুঁজে পাইতাম, আমি যদি আমার যৌবনকে আবার খুঁজে পাইতাম, তাহলে কতই না ভালো হইতো, আমি আমার যৌবনকে কাজে লাগাইতাম। রাসূল বলছেন, আফসোস করার আগে আগে, বৃদ্ধ হওয়ার আগে আগে তোমার যৌবন কালকে তুমি কাজে লাগাও। ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, 2 নম্বর রাসূল বলছেন, তুমি অসুস্থ হওয়ার আগে আগে, অসুস্থ হওয়ার আগে আগে তোমার সুস্থতাকে কাজে লাগাবো, নিয়ত মনে করো। যখন তুমি অসুস্থ হয়ে যাবে, বিছানায় পড়ে যাবে, অপারেশনের রোগী হয়ে যাবে, হাঁটতে পারবে না, বসতে পারবে না, ইচ্ছা করলে তুমি ভালো কাজ করতে পারবে না, ইচ্ছা করলে তুমি দান সদকা করতে পারবে না, ইচ্ছা করলেই তুমি মসজিদে আসতে পারবে না। রাসূল বলেছেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, তুমি অসুস্থ হওয়ার আগেই সুস্থতার গনিমত মনে করো। অসুস্থ হওয়ার আগেই তুমি তোমার সুস্থতাকে কি করো, গনিমত মনে করো। না হয় সময় আসবে, ইচ্ছা করবে তুমি ওই সুস্থ হওয়ার, বলে ভাববে আমি যদি সুস্থ হই তাহলে ওই কাজটা করব, আমি যদি সুস্থ থাকি 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ব, আমি যদি সুস্থ থাকি বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, আমি যদি সুস্থ হই হজ করব, আমি যদি সুস্থ হই জিহাদের ময়দানে যাব, আমি যদি সুস্থ থাকি তাহলে যাকাত দেব, আমি যদি সুস্থ থাকি মানুষকে দান সদকা করব, মানুষের ভালো ভালো কাজ করব। রাসূল বলেছেন, অসুস্থ হওয়ার আগে, অসুস্থ হওয়ার আগে তুমি তোমার যৌবনকালকে কাজে লাগাও, তুমি তোমার ওই সুস্থতাকে কাজে লাগাও। এরপরে রাসূল বলছেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে, গরিব হওয়ার আগে, গরিব হওয়ার আগে আগে, দরিদ্র হওয়ার আগে আগে তুমি তোমার ধন দৌলতকে কাজে লাগাও, গনিমত মনে করো। টাকা পয়সার মালিক আল্লাহ বানাইছেন, ধন দৌলত আল্লাহ অনেক দিয়েছেন, কিন্তু যা যেদিকে মন চায় সেদিকেই খরচ করে, অপচয় করে, কিপটামিও করে। রাসূল বলেন, তুমি তোমার ওই যৌবন, তুমি তোমার ওই ধন দৌলত আল্লাহ তোমাকে যা দিয়েছেন, দরিদ্র হওয়ার আগে আগে, গরিব হওয়ার আগে আগে ওই ধন দৌলতকে, আল্লাহর দেওয়া নিয়ামতকে তুমি গনিমত মনে করো, তুমি এটাকে সম্মান করো। তুমি যা ইচ্ছা তা করিও না। তোমার টাকা পয়সা হইছে, তুমি বক্স এনে দ্রিম দ্রিম ডাকাইয়া গান বাজনা করতেছো না। তোমার টাকা পয়সা হইছে, তুমি বেটাগিরি দেখাইতেছো না। তোমার টাকা পয়সা হইছে, তুমি মানুষকে দেখানোর জন্য 15 তলা 20 তলা বিল্ডিং বানাইতেছো না। তোমার এমন একটা সময় আসবে, তুমি অবশ্যই অবশ্যই গরিব হবে তো হবে। পৃথিবীর এমন কোন মানুষ নাই যে একসময় গরিব হবে না। এমন কোন মানুষ নাই পৃথিবীর মধ্যে দেখাইতে পারবেন না যে সে গরিব হয় নাই। প্রত্যেকটা মানুষ এক সময় না এক সময় গরিব হয়। বলবেন যে উনি কি এটা কিভাবে সম্ভব? জি, হয়তো আপনি জীবিত অবস্থায় গরিব হবেন, আপনি জীবিত অবস্থা সুস্থ অবস্থায় হঠাৎ দেখবেন এমন একটা বিপদ আসছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার ব্যয় হয়ে গেছে, আপনার সম্পত্তি নষ্ট হয়ে গেছে, দরিদ্র হয়ে গেছেন। তখন ইচ্ছা করবেন, হায় রে হায়, আমার যদি আবার টাকা পয়সা থাকতো, আমি আমার যাকাত দিয়ে দিতাম, আমি যদি আমার টাকা পয়সা থেকে যাইতো তাহলে আমি দান সদকা করতাম, মসজিদ মাদ্রাসা বানাইতাম, প্রতি জুমাবারে মসজিদের দান বাক্সে আমি 50 টাকা 100 টাকা দিতে পারতাম। হায় রে হায়, ওই সময়টা যদি আবার আসতো রে, হায় রে হায়, আমি যদি আমার ধন দৌলতকে আবার পাইতাম তাহলে আল্লাহর রাস্তায় ওয়াকাতরে বিলীন করতাম, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দান করতাম। সময় আসবে তখন ইচ্ছা করলেও পারবে না। 1 নাম্বার। 2 নম্বরে আসেন গরিব হওয়া। প্রত্যেকটা মানুষ গরিব হয়। ও মুসলমান ভাইয়া, আপনি যদি কি হায়াতের জিন্দেগি বাদ দেন, আপনার যখন সাকরাত শুরু হয়ে যায়,
মানুষের যখন সাকরাত শুরু হয়ে যায়, মৃত্যু সন্নিকটে যখন চলে আসে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই হকমের কাছে চলে আসে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার মা বাবা চতুর্দিকে বসে বসে কান্না করে, কেউ কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ কেউ তালকিন দেয়, আবার কেউ কেউ আইসিইউর ভিতরে ঢুকায়। কিন্তু ওই সময় আপনি যে একটা গরিব থাকেন, আপনার মনে কষ্ট কেউ বুঝে না, আপনি অসুস্থ, আপনার কত যন্ত্রণা, কত কষ্ট হইতেছে, তখন আপনি বুঝতেছেন না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার উপরে এমন ভাবে তাবা মারে, আক্রমণ করে, প্রতিটা মানুষে আফসোস করে, হায় রে হায়, আমি যদি এখন একটু কি চলাফেরা করতে পারতাম। ওই সময় মানুষরাও বলে, ও আজরাইল, ও আল্লাহর দূত ফেরেশতা, একটু সময় দাও, একটু সময় দাও। আমার যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু মাল দৌলত দিয়েছেন, আমি তোমাদেরকে আল্লাহর রাস্তায় দান করে চলে আসি, যাতে আমার সাকরাতের কষ্টটা একটু কম হয়, যাতে আমার মৃত্যুর কষ্টটা একটু কম হয়, আমি যেন একটু আরামসে মৃত্যুবরণ করতে পারি, আমি যেন আমার রবকে সন্তুষ্ট করতে পারি, আমি যেন আমার মালিককে সন্তুষ্ট করতে পারি, আমি যেন আমার রাসূলকে দুনিয়াতে জীবিত অবস্থায় সন্তুষ্ট করে আসতে পারি। ও আজরাইল, একটু সময় দাও, একটু সময় দাও, একটু সময় দাও। তখন মানুষ আফসোস করবে আর বলবে, একটু সময় দাও, কোটি কোটি টাকা আল্লাহ আমাকে দিয়েছেন, অনেক বড় বড় বিল্ডিং এর মালিক বানিয়েছেন, অনেক বড় বড় ব্যবসা আমার আছে, আমার দান, আমার অনেক কিছুই আছে, সময় একটু দাও, আমি দান সদকা করে আমি আবার তোমার কাছে চলে আসতেছি। ওই সময় আজরাইল বলবেন, না না, আর তোমাকে সময় দেওয়া হবে না, আল্লাহর টাইম নির্ধারিত। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওই সময় আজরাইল বলবেন, ওই সময় মৃত্যুর ফেরেশতা ডাক দিয়ে বলবেন, ও মৃত্যু, মৃত্যু পদযাত্রের মালিক, ও মৃত ব্যক্তি, আর তোমাকে সময় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের টাইম যা নির্ধারিত, এক মিনিট আগাবেও না, এক মিনিট পিছনেও যাবে না, সুতরাং তোমার টাইম শেষ। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন তো, একটু চিন্তা করে দেখেন, কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও মৃত্যুবরণ করে নিঃস্ব অবস্থায়। কি বলেন? মানুষ মরে নিঃস্ব অবস্থায়। হায় রে হায়, এমন একটা সময় আসবে আপনি আমি কেউ ধনী থাকবো না। ও বাবাজিরা, ভাইয়ারা, মুসল্লিয়ানে কেরাম, পর্দানশীল মা ও বোনেরা, এমন সময় আসবে আপনার গায়ে যত দামি কাপড় হোক না কেন, আপনার গায়ে যত দামি স্যান্ড হোক না কেন, যত গ্রাম লাতর হোক না কেন, আপনার গায়ে, আপনার মাথায় যত সুন্দর সুন্দর পাগড়ি হোক না কেন, যত লক্ষ টাকার ড্রেস আপনার গায়ে থাকুক না কেন, সময় একটা আসতেছে আপনার আমার গায়ে থেকে ওই কাপড়কে খুলে ফেলা হবে। এমনকি আপনার আমার গায়ে থেকে একটা সুতা পর্যন্ত সাথে দিবে না, সমস্ত কিছু রেখে দিয়ে আমাদেরকে নিঃস্ব অবস্থায়, আমাদেরকে গরিব অবস্থায়, আমাদেরকে মিসকিন অবস্থায় দুনিয়া থেকে বিদায় দিবে। এই জন্য রাসূল বলছেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক, দরিদ্র হওয়ার আগেই, গরিব হওয়ার আগেই, ফকির হওয়ার আগেই তুমি তোমার ধন দৌলতকে গনিমত মনে করো, মানে আল্লাহর রাস্তায় দান করো। কিন্তু আমাদের আফসোস, আজকে আমরা প্রতিদিন কেউ 6টা 7টা 10টা 15টা সিগারেট পর্যন্ত খাই, কেউ 10টা 5টা পান পর্যন্ত খাই, কিন্তু জুমাবারে দেখা যায় দান বাক্স খালি, মসজিদে দান বক্স খালি, অথচ প্রতিদিন আমাদের ব্যক্তিগত খরচ আছে 100 টাকা। আপনি আমি যদি প্রতিদিন অন্তত 5 টাকা, প্রতিদিন যদি আপনার আমার ওই ব্যক্তিগত খরচ থেকে 10 টাকা যদি আমরা আলাদা করে রেখে দেই, যে আমি সিগারেট খাইতেছিলাম 6টা, খাইমু 60টা, খাইতে আসতাম 6টা, খাইবো আমি 5টা, 5 টাকা আমি রেখে দেই। পান খাইতে আসতাম 6টা 5টা, আমি একটা পান কম খাইয়া একটা সিগারেটের টাকা এবং একটা পানের টাকা আমি আলাদা করে রেখে দেই। 7 দিনে হয় কত? প্রতিদিন যদি 10 হয়, 7 দিনে হয় 70 টাকা। ও আমার মুসল্লিয়ানে কেরাম, ও মায়ার মুসল্লিয়ানে কেরাম, ও মুসলমান, প্রতিদিন যদি আপনার আমার পকেট খরচ থেকে
10 টাকা করে আলাদা রাখি, 7 দিনে হয় 70 টাকা। জুমাবারে আসবো, দান বক্স যখন আমাদের সামনে যাবে, 70টা টাকা যদি আমি দিতাম, মৃত্যুর সময় আমাকে আফসোস করা লাগতো না। সত্য না মিথ্যা বলেন? কত টাকা আমরা প্রতিদিন ব্যয় করি, খরচ করি, ব্যক্তিগত খরচ। কিন্তু জুমাবারে মসজিদে দান বর্ষ খালি কি হয়? আল্লাহর ঘর মসজিদ, আমরাই তুই চালাইতে হবে, আমরাই তুই দেখতে হবে, এই জন্য চেষ্টা করি। এরপরে রাসূল বলেছেন ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগেই তোমার অবসর সময়কে কাজে লাগাও। ব্যস্ত হয়ে যাইবা এক সময়, তোমার কাজ শেষ হবে না, তোমার দায়িত্ব শেষ হবে না। তুমি ব্যস্ত হওয়ার আগে অবসর টাইমটা কাজে লাগাও, অবসর টাইমটা তুমি কাজে লাগাও, অবসর টাইমটা তুমি কাজে লাগাও। তোমার অবসর টাইম আছে কোরআন তেলাওয়াতের, কোরআন তেলাওয়াত তখন তুমি করো না। অবসর টাইম আছে তোমার কি করার? আল্লাহর জিকির আজকার করার। অবসর টাইম আছে নফল নামাজ বেশি বেশি করার। অবসর টাইম আছে মানুষকে সৎ কাজের দিকে ডাকার, সৎ কাজ থেকে নিষেধ করার। এরপরে যদি করো না, সময় আসবে তুমি কি হয়ে যাবে? তুমি এরকম দায়িত্ববান হয়ে যাবে, তোমাকে ঝামেলায় পেরে ফেলবে। তখন ইচ্ছা করলেও আল্লাহর জিকির তুমি করতে পারবা না, ইচ্ছা করলেও তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবা না, ইচ্ছা করলেও তুমি ভালো কাজ করতে পারবা না। এই জন্য রাসূল বলছেন তুমি তোমার অবসর সময়কে কাজে লাগাও, অবসর সময়কে তুমি তোমার গনিমত মনে করো, তাহলেই তোমার জন্য লাভ আর লাভ। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, রাসূল বলেন এবং তুমি মৃত্যু আসার আগে, মৃত্যু আসার আগে, আজরাইল আসার আগে, তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তুমি তোমার হায়াতের জিন্দেগির গনিমত মনে করো। মরা লাগবে একদিন, আজরাইলের সামনে দিন যেতেই হবে, ওই অন্ধকার ঘরে একদিন যেতেই হবে। যতই বাহাদুরি করি না কেন, যতই বড় লোক হই না কেন, যতই শক্তিশালী হই না কেন, যতই টাকা পয়সার মালিক হই না কেন, যত বড় সুন্দরী হই না কেন, যত বড় প্রেসিডেন্ট হই না কেন, যত বড় এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হই না কেন, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। রাসূল বলছেন তুমি তোমার ওই মৃত্যু আসার আগে আগে তুমি তোমার হায়াতের জিন্দেগিকে গনিমত মনে করো। আর ওই মওতটা হচ্ছে একটা কিয়ামত। রাসূল বলছেন কিয়ামত হচ্ছে দুই প্রকার। এক প্রকারের কিয়ামত হচ্ছে মানুষের জন্য কিয়ামত, মান মাতা ফাকামাত কিয়ামতুহু। রাসূল বলেন যার মওত শুরু, যার মওত হয়ে গেছে তার জন্য কিয়ামত শুরু। আরেকটা হচ্ছে কিয়ামতে কুবরা, বড় কিয়ামত। আরেকটা হচ্ছে বড় কিয়ামত, এটা হচ্ছে সারা পৃথিবীর জন্য, সমস্ত সৃষ্টি জীবের জন্য একটা কিয়ামত হবে। ধ্বংস হবে, ভূমিকম্প হবে, আওয়াজ হবে, বিকট শব্দ হবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান জমিন একাকার হয়ে যাবে, সূর্য তার আলো অন্ধকার হয়ে যাবে, চন্দ্রের আলো দুর্বৃত্ত হয়ে যাবে। ওই আকাশের নক্ষত্ররাজি তারকাগুলা এক এক করে কষে কষে জমিনে পড়তে থাকবে। এই আসমান জমিন একাকার হয়ে জমিন আর মাটি থাকবে না, তামার মাঠ হয়ে যাবে। রাসূল বলেন এটা হচ্ছে বড় কিয়ামত, এটা হচ্ছে বড় কিয়ামত, বড় কিয়ামত। একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন আমরা একদিন মসজিদে নববীর ভিতরে বসে বসে কিয়ামতে আলোচনা করতেছি। এমন সময় রাসূল আসছেন, আসিয়া বলতেছেন তোমরা এখানে কি করো? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা বলছি ইয়া রাসূলুল্লাহ আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছি। কি সম্পর্কে? কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছি। ওই সময় রাসূল বলেন তাহলে শোনো, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত এই 10টা আলামত তোমরা দেখবে, যতদিন পর্যন্ত এই 10টা আলামত প্রকাশ না হবে ততদিন পর্যন্ত কি হবে না? কিয়ামত হবে না। গত জুমাবারে আলোচনা করছিলাম ইমাম মাহদি আসবেন পৃথিবীর মধ্যে।
7 বছর রাজত্ব করবেন, সারা পৃথিবীতে শান্তি আর শান্তি থাকবে, অশান্তির লেশ মাত্র থাকবে না। এই পৃথিবীর মধ্যে ইসলামই থাকবে, এই পৃথিবীর ভিতরে শুধু কোরআনই থাকবে, কোরআনের আইনই থাকবে, হাদিসের শাসন থাকবে, রাসূলের ভবিষ্যৎবাণী থাকবে, রাসূলের কোরআন সুন্নতই টিকে থাকবে। এই পৃথিবীর ভিতরে আল্লাহর বাণী প্রতিষ্ঠিত হবে, সারা পৃথিবীর মানুষ এমন শান্তি পেয়ে থাকবে। শান্তির ঠেলায়, শান্তির কারণে মানুষের নিজে নিজে কবর খনন করবে, কবর খনন করে করে এইভাবে ঘুমাবে আর বলবে আজরাইল কেন আসে না, আজরাইল কেন আসে না, আমার কেন মৃত্যু হয় না, সে তো আরামে আছে, আর ভালো লাগে না। বেশি আরাম থাকতে থাকতে আর ভালো লাগবে, মৃত্যুর জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ বলবেন না? সময় একটা আসবে, দাজ্জাল বের হবে। বলছিলাম ওই আপনার কিয়ামতের যত বড় বড় আলামত আছে এর মধ্যে প্রথম সবচেয়ে বড় যে আলামত সেটা হচ্ছে দাজ্জালের আবির্ভাব। দাজ্জালের আবির্ভাব। রাসূল বলছেন যে দাজ্জাল সম্পর্কে সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত নবী রাসূলরা তার উম্মতকে সতর্ক করে গেছেন, তোমরা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকিও। রাসূল বলছেন কিন্তু একটা কথা কেউ বলেন নাই, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলতেছি দাজ্জালের একটু পরিচয় তোমরা জানো। দাজ্জালের পরিচয় হইল তার চক্ষু থাকবে একটা, চক্ষু থাকবে এক চোখ, খালি দাজ্জাল। এরপর রাসূল বলছেন দাজ্জালের কপালে থাকবে কাফ আলিফ ফা রা, কাফির। কি লেখা থাকবে? কাফ আলিফ ফা রা, কাফির। দাজ্জালের কপালে কাফির লেখা থাকবে। যারা ঈমানদার, যারা মুমিন, যারা তারা দেখেই চিনে ফেলবে যে সে একজন কাফির, সে একজন মুশরিক। তো দাজ্জালের জন্ম অনেক অনেক বছর আগে, অনেক হাজার হাজার বছর আগে তার জন্ম। আসবে কিয়ামতের প্রকাশ পাবে, মানে সে স্বয়ং তার জিসিম এবং শরীর নিয়ে সামনে প্রকাশ পাবে কিয়ামতের আগে। 10টা আলামতের মধ্যে 1 নম্বর আলামত দাজ্জাল আসবে। দাজ্জালের ডান হাতে থাকবে যা কি? দাজ্জালের ডান হাতে থাকবে জাহান্নাম, বাম হাতে থাকবে জান্নাত। রাসূল বলেন যারা দাজ্জালকে মানবে তাদেরকে সে বাম হাতের জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। রাসূল বলেন এটা জান্নাত না, এটা হচ্ছে জাহান্নাম। আর যারা মানবে না, দাজ্জালের অনুশাসন যারা মানবে না, দাজ্জালকে যারা অস্বীকার করবে, রাসূল বলেন তাদেরকে সে কষ্ট দিবে, মারবে, অত্যাচার করবে, নিপীড়ন করবে, তাদেরকে ডান হাতে জাহান্নামে পাঠাবে। এর মানে এটা হচ্ছে জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের একটা আলামত, এর মধ্যে প্রথম নাম্বার হইল আপনার দাজ্জালের আবির্ভাব হবে। সে পৃথিবীর শুরু থেকে, পৃথিবীর ওই পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এমন ভাবে ঘুরাবে, এমন সেকেন্ডে সেকেন্ডে তার চোখের পলকে পলকে সে এমন ভাবে দৌড়াবে, মানুষকে বিভ্রান্ত করবে, মানুষকে পথভ্রষ্ট করবে। কাফের বেঈমানরা, এমনকি ইহুদিরা, বর্তমানে ইহুদির নাম চিনি আমরা, ইসরায়েল রাষ্ট্র, ওই ইহুদির বাচ্চারা 70,000 ইহুদি প্রথম দিনেই তার সাথে শরীক হবে, তার দলে যোগ দিবে এবং মুসলমানদেরকে অত্যাচার নিপীড়ন করবে। ইমাম মাহদি ওই সময় প্রেসিডেন্ট থাকবেন, তার মোকাবেলা করে করে ওই সাহস পাবেন না। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করার জন্য, ওনার হাতকে শক্তিশালী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা বর্ণনা। 1 নম্বর বর্ণনা হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ওই দ্বিতীয় আকাশ থেকে, দ্বিতীয় আসমান থেকে, এক বর্ণনায় আছে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস, বাইতুল আকসা মসজিদে আসরের নামাজের আগে, আসরের নামাজের আগে একামত হয়ে যাবে, আসরের নামাজের আগে পৃথিবীতে অবতরণ করবেন। আরেক বর্ণনায় আছে দামেস্কের জামে মসজিদে ইমাম মাহদি এবং তার সৈন্যরা এখানে আপনার এই আসরের নামাজ পড়ার জন্য একামত দিবেন। এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই দ্বিতীয় আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে এখানের মধ্যে মিম্বরে আপনার দামেস্কের মসজিদের ছাদের মধ্যে নামাবেন। নামাইয়া তারা চলে যাবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। আসার পরেই দেখবেন যে নামাজ তো রেডি হয়ে গেছে,
একামত হয়ে গেছে, ওই সময় ইমাম মাহদি এবং মুসল্লিয়ানে কেরাম যারা থাকবেন মুমিনরা, তারা বলবেন, ও ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আজকে ওই আসরের নামাজের ইমামতি করেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, ওই সময় তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও মুসলমান, ও উম্মতে মুহাম্মদী, আমার এখানে একটা কাজ কিন্তু ইমামতি করার নয়। তোমাদের ইমাম যিনি, তোমাদের নেতা যিনি, তিনি হচ্ছেন ইমাম, আমি হচ্ছি তার মুক্তাদি, অর্থাৎ ইমাম মাহদি হবেন ইমাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন তার কি মুসল্লি হবেন, মুক্তাদি হবেন। ডাক দিয়া বলবেন, ও মুসল্লিয়ানে কেরাম, ও মুসলমানরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে আবার পাঠাইছেন, কারণ জানেননি? কারণটা হইল, আমি কিন্তু এক সময় দোয়া করেছিলাম, আল্লাহ আপনি আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 33 বছর বয়সে ওই আমরা তার গোত্রের বনি ইসরাইলের কাছ থেকে বাঁচাইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই গোরের ছাদকে ছিদ্র করে, গোরের ছাদকে সরাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আসমানে রাখছিলেন। কিয়ামতের আগে আবার আসবেন। ওই তুমি দোয়া করছিলেন, আল্লাহ আপনি আমাকে কি করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করুন। ও মুসলমানে কেরাম, ওই সময় ডাক দিয়ে বলবেন, ও ইমাম মাহদি, আমি আজকে হব মুসল্লি, আমি হব মুক্তাদি, আমি ইমাম হওয়ার জন্য আসি নাই। তোমাদের ইমাম, তোমাদের নেতা, তোমাদের প্রেসিডেন্ট যিনি ইমাম মাহদি, তিনিও আমার নেতা। উম্মতে মুহাম্মদীর বিশেষ পাওয়ার। যাই হোক, ইমাম মাহদি নামাজ জামাতে ইমামতি করবেন, আসরের নামাজের ইমামতি করবেন, নামাজ পড়েই বলবেন, দাজ্জাল কোথায়? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, দাজ্জাল কোথায়? তখন উনি নামাজ পড়ে বের হবেন মাঠে, মসজিদের মাঠে বের হবেন। ওই সময় চতুর্দিকে ছড়িয়ে পড়বে সংবাদ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে জমিনে পাঠিয়ে দিয়েছেন। দাজ্জাল ভয়ে দৌড় শুরু করবে হাদিসের ভাষায়। ওই সময় বনে ইসরাইলরা, ওই ইহুদির বাচ্চারা, ইহুদিরা তাদের নেতা মসিহ দাজ্জালকে অভ্যর্থনা জানানোর জন্য একটা সাদা বক্তব্যে গেট বানাবে। গেট নাম হবে লুত গেট। নাম কি? লুত গেট। অলরেডি তারা ওই গেট বানিয়ে ফেলছে। আল্লাহু আকবার। এর মানে কি বুঝলেন? কিয়ামত আর বেশি দূরে না। লুত নামক গেট, সাদা বক্তব্যে রাসূল বলছেন একটা গেট বানাবে, লুত নামের গেট হবে। ওই গেটের ভিতরে, গেটের মধ্যে, গেটের সামনে ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকবে। বললাম আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকের শ্বাসে, নাকের মধ্যে এমন পাওয়ারই শ্বাস দিবেন, উনি নাক দিয়ে শ্বাস ছাড়বেন। তার চক্ষুর পাওয়ার যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কাফের বেঈমানরা এবং ইহুদিরা দৌড়াত করে সব মারা যাবে। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে যারা বেঁচে থাকবে তারা দৌড় শুরু করবে। যখন দাজ্জাল দেখবে সর্বনাশ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো যখন আমাকেও ছাড়বে না, দৌড় শুরু করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও তার পিছনে দৌড় শুরু করবেন। উনি ওই লুত নামক গেটের সামনে, রাসূল বলছেন সেখানে ওই দাজ্জালকে ইমাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বল্লম দিয়ে আঘাত করে এভাবে আক্রমণ করে লুত নামক গেটের সামনে তাকে মেরে ফেলবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কিয়ামতের বড় লক্ষণের 2 নম্বর। 3 নম্বরে রাসূল বলছেন এরপরে আসবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো 40 বছর থাকবেন। এর কিছুদিন পরেই ইমাম মাহদি ইন্তেকাল করবেন। সমস্ত মুসলমানরা এক হয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেসিডেন্ট বানাবে। সারা পৃথিবী উনি আবার শাসন করবেন 40 বছর। কয় বছর? 40 বছর শাসন করবেন। উনি বিয়ে শাদীও করবেন। ওই সময় বিয়ে শাদীও করবেন, ওনার সন্তানদিও হবে। এক সময় আবার মারাও যাবেন। এটা আমার উচ্চ বিষয় না। এরপরে আসেন, রাসূল বলছেন দাজ্জালের পরে একটা সময় আসবে দাব্বাতুল আরদ,
একটা নিদর্শন, একটা ওই আপনার সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যখান থেকে একটা বড় প্রাণী বের হবে, যেই প্রাণীটার চেহারা হবে মানুষের মতো, যেই প্রাণীর হাত পা হবে উটের মতো। আরো বিভিন্ন বর্ণনা রাসূল দিয়েছেন। রাসূল বলছেন ওই দাব্বাতুল আরদে মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলবে। কোন মুফাসসিরিনে কেরাম বলেন এটা হচ্ছে পশ্চিম আকাশে সূর্য ওঠার পরে এটা বের হবে। হাদিসে সিরিয়ালে আছে দাব্বাতুল আদ আপনার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আসবে এবং সে মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলবে। অর্থাৎ তার সাইড ট্যাং থাকবে গরুর মতো আর কি, ধরেন উটের মতো, সে মানুষের মতো মাতবে। এরপর রাসূল বলছেন এরপরে আসবে তুলুউশ শামস মিন মাগরিবিহা, পশ্চিম দিকে সূর্য উঠবে। মানুষ এক রাত্রিতে ঘুমাবে, ঘুমানোর পরে এত লম্বা ঘুমাইবে কিন্তু রাত তো শেষ হয় না। ওই সময় মানুষে কান্নাকাটি শুরু করবে। হাদিসের মধ্যে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা লিখছেন ওই যে এক রাত্র হবে, যেই রাত্রের বয়স হবে 6 মাস পর্যন্ত। এক রাত্রির বয়স কত? 6 মাস। মানুষে হাহাকার, চিৎকার, কান্নাকাটি, চেঁচামেচি করবে, হায় রে হায় কি হইলো, রাত হয় না কেন, সূর্য কেন উদিত হয় না, আমাদের কি হইলো, এরকম মানুষে কান্নাকাটি করতে থাকবে। হঠাৎ 6 মাস পরে সূর্য উঠবে, তো সবাই দেখবে পশ্চিম দিকে সূর্য উঠতেছে। তখন কাফের বেঈমানরা, নাস্তিক মুরতাদরা সবাই কিবলামুখী হয়ে সিজদায় পড়ে যাবেন। রাসূল বলেন যখন পশ্চিম দিকে সূর্য উঠবে তখন কারো তওবা কবুল হবে না, তখন তাদের কবুল হবে না। এরপরে আবার একটা আছে ইয়াজুজ মাজুজ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রেসিডেন্ট থাকবেন, সারা বিশ্ব যখন শাসন করবেন, ইয়াজুজ মাজুজ এক ধরনের মানুষ, বিশাল বড় বড় আকৃতির, তারা বের হয়ে যাবে। বের হয়ে মানুষের আপনার ধন সম্পদ এমন ভাবে খাবে সারা পৃথিবী তারা দখল করে নিবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করবেন, আল্লাহ কি বলবো, আমি কি করতে পারি? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ঈসা, আপনি এবং মুমিনরা তাদেরকে নিয়ে পাহাড়ে আপনি চলে যান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইয়াজুজ মাজুজ থেকে বাঁচতে মুসলমানদেরকে এবং তিনি নিজেও পাহাড়ের মধ্যে চলে যাবেন। তারা 2 মাস পর্যন্ত থাকবে। কোন বর্ণনায় আছে 40 দিন থাকবে, কোন বর্ণনায় আছে 6 মাস ইয়াজুজ মাজুজ পৃথিবীতে শাসন করবে। তারা যে দিকে যাবে সব সমুদ্রে নামবে, সাগরে নামবে, সাগরের পানি 1 ঘন্টায় শেষ। কেমন হাওয়া ভাই, বুঝছেন নি? আপনার নদীতে নামবে, নদীর পানি শেষ, এরকম শেষ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের বিষাক্ত বাতাস পাঠাবেন। ওই বাতাসে ওই সমস্ত আপনার ইয়াজুজ মাজুজের গলা ফুলে যাবে, তাদের বগলের নিচে বড় বড় বিস্ফোরণ হবে, সব মারা যাবে। সারা পৃথিবী শুধু লাশ আর লাশ, পচা গন্ধ। ওই সময় ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আগে তো ভালোই ছিলাম, কিন্তু ওইগুলো ইয়াজুজ মাজুজ মরার পরে আমরা তো কষ্টে আছি। আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের বড় বড় পাখি পাঠাবেন, যে পাখিটা দুই পায়ে 2 জনকে লাশকে ধরবে এবং ঠোঁট দিয়ে একটাকে ধরে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে সব সারা পৃথিবী থেকে ইয়াজুজ মাজুজের লাশ আপনি সাফাই করে ফেলবে। এরপর গন্ধ যাবে না। আপনি আবার দোয়া করবেন যে আল্লাহ আমরা তো এখনো গন্ধ থেকে বাঁচতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় একটা বৃষ্টি দিবেন, যে বৃষ্টির কারণে সারা পৃথিবী একদম পরিষ্কার হয়ে যাবে। সারা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজের লাশের গন্ধ থেকে পাক পবিত্র করে ফেলবেন। সংক্ষেপে শেষ করছি। এরপরে রাসূল বলেন 3টা ভূমিকম্প হবে কিয়ামতের মধ্যে। বড় যত লক্ষণ আছে এর মধ্যে 3টা ভূমিকম্প। 1 নম্বর ভূমিকম্প হবে পূর্ব দিকে, পৃথিবীর পূর্ব দিকে একটা ভূমিকম্প, ভূমিধস। দেশ সহ জমিন একদম পাতালে চলে যাবে। ভূমিকম্প এমন বড় হবে সারা দেশ শেষ। আমার মনে হয় বেশি দিন নয়, ভারতে যা শুরু করছে বেশি দিন আর নয়, তারা শেষ হয়ে যাবে। আরেকটা হবে পশ্চিম দিকে, এটাও মনে হয় বেশি আমার কাছে লাগতেছে। আমেরিকা যে চাইল শুরু করছে, যে এইভাবে অত্যাচার নিপীড়ন করতেছে, বেশি দিন আর বাকি নয়। এরপরে রাসূল বলছেন আরব কান্ট্রির মধ্যে জাজিরাতুল আরবে একটা ভূমিকম্প হবে, দেশ সহ নিচে চলে যাবে। এটাও আমার কাছে লাগে আরব কান্ট্রির মধ্যে দেশ জান, আমরা সবাই জানি মুনাফিক দেশ, কোনো অভাব নাই। এরপরে রাসূল বলছেন আপনার একটা আগুন বের হবে,
একটা ধোঁয়া বের হবে, অন্ধকার ধুমা বের হবে, যেই ধুমার কারণে মুমিনদের আপনার সর্দি এবং কাশি হবে, এর চেয়ে বেশি হবে না। কিন্তু যারা কাফের বেঈমান তারা শরীর ফুলে এমন বড় হবে, তাদের যে পশম আছে পশমের গুড়ায় গুড়ায় ধোঁয়া ধুমা তাদের ভিতর থেকে বের হতে থাকবে। রাসূল বলেছেন এটা হচ্ছে বিষাক্ত, এটা হচ্ছে মারাত্মক একটা আযাব। তখন তারা চটপট করতে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মৃদু বাতাস দিবেন, ঠান্ডা বাতাস দিবেন। সমস্ত মুসলমানরা ঠান্ডা বাতাসের কারণে একদম আরামসে একদম সহজভাবে সবাই মৃত্যুবরণ করবে। কোনো ঈমানদার আর এই পৃথিবীতে থাকবে না, কোনো মুসলমান আর পৃথিবীতে থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ একটা আগুন পাঠাবেন, যেই আগুনে আপনার দেখছেন সিরিয়া থেকে বের হবে মাদন একটা স্থান হবে, ওইখান থেকে আদ নামক স্থান থেকে আগুনটা বের হবে। ওই আগুনটা সমস্ত কাফের বেঈমানদেরকে হাঁকাইয়া আগুনে দৌড়াইয়া তাদেরকে সিরিয়ার মাঠের মধ্যে একত্রিত করবে। বর্তমান ফিলিস্তিন, আরব কান্ট্রি যত দেশ আছে ওইটা হবে হাসরের মাঠ। ওইখানের মধ্যে সমস্ত কাফের বেঈমানকে একত্রিত করে আল্লাহ বলবেন, ও ইসরাফিল, এই পৃথিবী আমার বন্ধুর জন্য বানিয়েছি, এই পৃথিবীকে সাজিয়েছিলাম ঈমানদারের জন্য। এই পৃথিবীর মধ্যে আকাশ ছিল, জমিন ছিল, পানি ছিল, আগুন ছিল, বাতাস ছিল, অনেক কিছুই ছিল। আমি সাজিয়েছিলাম ঈমানদারের জন্য, আমি সাজিয়েছিলাম আমার রাসূলের জন্য, আমি সাজিয়েছিলাম ঈমানদারের জন্য। রাসূল বলেন, যেই দিন এই পৃথিবীর ভিতরে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, আল্লাহ বলবেন, ও ইসরাফিল, আর দেরি করার নাই। তাদের জন্য আমি এই পৃথিবীকে বানাই নাই, বরযাত্রীর জন্য আমি প্যান্ডেল বানাই নাই, জামাইয়ের জন্য যে বিয়ে করবে তার জন্য প্যান্ডেল বানাইছি, তার কারণে বরযাত্রীরা খাইবে। ঠিক তেমনি ভাবে মুসলমান হচ্ছে বর 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 জামাই, কাফের বেঈমানরা হচ্ছে যাত্রী আমাদের জন্য, মুসলমানদের জন্য। সমস্ত কাফের বেঈমানরা অক্সিজেন নিতেছে, খাইতেছে, চলতেছে, ফিরতেছে। মুমিনরা যখন থাকবে না, মুমিন যখন থাকবে না, পৃথিবীও আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করেছি সর্বপ্রথম আমাকে এবং কিয়ামতের এই বিভীষিকা, কিয়ামতের এই ভয়ানক আযাব থেকে আমাদের সমস্ত মুসল্লিয়ানে কেরাম, সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আল্লাহ রাসূল বলছেন, যে মারা যায় তার জন্য নাকি কিয়ামত শুরু হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক এনায়েত ফরমাও। রব্বুল আলামিন মৃত্যুর সামনা জোগাড় করার তৌফিক এনায়েত ফরমাও। ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, আমাদেরকে মওতের আগে আগে আমাদের সমস্ত মুসলমানদের کرامদেরকে মাফ করিয়ে দাও, সমস্ত মুসলমানদেরকে মাফ করিয়ে দাও। রব্বুল আলামিন সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে একানে করিয়ে দাও। ও মায়ার আল্লাহ,
সারা বিশ্বের সমস্ত মুসলমান মাজলুম মুসলমানদের প্রতি রহমত করম ফরমাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য নুসরত ফরমাও আল্লাহ। ভারতের মুসলমানদের প্রতি সাহায্য নুসরত ফরমাও। কাশ্মীরের মুসলমানদের প্রতি সাহায্য নুসরত ফরমাও। সমস্ত জালিম গোষ্ঠীদেরকে তুমি হেদায়েত দাও আল্লাহ। হেদায়েত না তাহলে ধ্বংস হালাক বরবাদ করিয়া দাও রব্বুল আলামিন। অনেকে দোয়া চাইছেন আল্লাহ, অপারেশনের রোগী আগামীকাল অপারেশন হবে আল্লাহ, তুমি সহজভাবে সব সমাধান করিয়া দিও আল্লাহ। একজনে দোয়া চাইছেন প্রত্যেকে দিলেন এক হাজার ধরে আল্লাহ তুমি পুরা করিয়া দাও। আমাদের সমস্ত মুর্দিগান মুসলমানদেরকে মাফ করিয়া দাও মায়ার আল্লাহ। আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদের প্রতি রহমত করম ফরমাও আল্লাহ। প্রত্যেকের আমরা সালামতের জিন্দেগি দান ফরমাও। আখিরে আরজ মালিক, আমাদেরকে মক্কা মদিনা বারবার না দেখাইয়া মত দিও না আল্লাহ। মৃত্যুর সময় রাসূলের নূরানী চেহারা দেখাইয়া আল্লাহ জুমাবারে রমজান মাসে আমাদেরকে তুমি ইমানের সাথে দুনিয়া থেকে নিও। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।